কি জানেন তো, 15 বছর স্বৈরাচার আমলে যা দেখিনি এই 2 মাসে তার চেয়েও বেশি দেখে ফেলেছি। 15 বছর আমি যা যা ঘটতে আমার চোখে আমি কখনো কল্পনা করিনি এসব ঘটতে পারে, এসব মানুষ করতেও পারে। কিন্তু 2 মাসে আমি সব দেখে ফেলেছি। আসলে মানুষের ভিতরে যে একটা নরপশু থাকে শুনতাম, কিন্তু এখন এই 2 মাসে দেখে ফেলেছি। এই তোফাজ্জল নামের এই ভাইটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, বা যে টোকাই হোক বা চোর হোক বাটপার হোক ইফটিজার হোক যাই হোক, তাকে আইনের আওতায় দিক। তাকে মেরেছে মেরেছে মেরে তারাই দিক। মারার পরে খাওয়ালো, তাদের কি খাওয়ানোর পর কি দেখাচ্ছে তাদের মানবতা বেশি, তাদের উদারতা দেখিয়েছে খাওয়ানোর পর। খাওয়াই দেখাইছে যে আমরা অনেক উদার, আমরা খাওয়াই মারি, আমরা না খাওয়াই মারি না। বাহ, স্বাধীনতা! আমার মনে হচ্ছে যে স্বৈরাচারই ভালো। এত স্বাধীনতা আমার দরকার নাই। বেশি স্বাধীনতা পেয়ে গিয়েছি। আসলে আমরা স্বাধীনতা পাওয়ার যোগ্য না। হাউন আঙ্কেলের ভাতের হোটেল থেকে মানুষ কিন্তু জীবিত ফিরে এসেছে বা ফিরে আসে। তবে মেধাবীদের ভাতের মূল্য হচ্ছে জীবন। যাই হোক, কিছু কথা বলি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে মেরেছে তারা হয়তো জানে না সে তাদের বিশ্ববিদ্যালয়ের একজনই ছিল। তারা বেশি মারার কারণ ছিল সে অনেক তাকে বেশি মারার কারণ ছিল সে অনেকগুলো ফোন নাম্বার অনেকগুলো ঠিকানা বলে দিতে পেরেছে, তাই জন্য। তাদের যুক্তিতে পাগল কেমনে এত কিছু মনে রাখতে পারে। সে স্বঘোষিত মেধাবী নয়, কিন্তু সে সত্যিকারের মেধাবী ছিল। সে মরে গেছে কিন্তু বহু বহু আগে তোমাদের এই ক্যাম্পাসেই, যখন তার প্রিয়তমা তাকে ছেড়ে চলে গিয়েছে তোফাজ্জল ভাইয়ের। এরপর বহুবার সে মরেছে, যখন তার বাবা চলে গেছে পরপারে। এরপর আরও একবার মরেছে যখন সব হারানো তোফাজ্জল তার মাকে হারায়। একমাত্র বড় ভাই ছিল লিভার ক্যান্সারে, সেও তাকে ছেড়ে চলে যায়। বেচারা পাগল, উন্মাদ কিংবা শুদ্ধ বাংলায় মানসিক বিকারগ্রস্ত হয়ে মরার মতোই বেঁচে ছিল। কারো সাথে পাশে ছিল না। তবে এই নশ্বর পৃথিবীতে ক্ষুধা তো সবারই লাগে, হোক সে পাগল কিংবা ভালো মানুষ। পাগল কিংবা ভালো মানুষ, খিদা সবারই লাগে। এই পৃথিবীতে সবাইকে হারাবার পর তোফাজ্জল ভাই পর নিজের ক্যাম্পাসের চারপাশে তার বিচরণ ছিল। ক্ষুধার্ত মানুষের বিশ্বাস ছিল যে মেধাবীদের মেধার সাথে বিবেক হয়তো তাকে খাবার দিবে। তারা তাকে খাবার দিয়েছে, তার বিনিময়ে হিসেবে নিয়েছে জীবন। তারা তাকে দিয়েছে মরণ, সে কক্ষিত মরণ যা সে বারবার চেয়েছে, কারণে অকারণে চেয়েছে। হাউন আঙ্কেলের ভাতের হোটেল থেকে মানুষ ফিরে আসে, মেধাবীদের ভাতের মূল্য দিতে হয় জীবন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, আর যে নিহত হয়েছে সে নিজেও জানবে না সে কেন নিহত হয়েছে। মনে হয় সে সময়টা চলে এসেছে। কিয়ামত আর বেশি দিন নাই। তোফাজ্জল ভাইয়ের জীবনের গল্প পড়ে বা গল্প শুনে আমার জীবন নিয়ে যে অনেক হতাশা ছিল, আফসোস ছিল, সত্যি করে বলছি কেটে গিয়েছে। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য আসলে মানুষের জীবন।